Good afternoon. Abul, thank you for giving me. And today I can discuss about the mathematical formalism of thermometry. আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজকে আমরা থার্মোমিতি চ্যাপ্টারের প্রবলেম সেট 1 যেগুলো ম্যাথমেটিক্স রয়েছে সেই সমস্ত ম্যাথমেটিক্সগুলো আজকে আমরা সলভ করব। তো গত দুটো লাস্ট লেকচার নাম্বার 14 অ্যান্ড 15 এই চ্যাপ্টারে আমরা থিওরিটিক্যাল পার্ট আলোচনা করেছিলাম। 15 নাম্বার লেকচারে লাস্ট পার্ট, the relation between different types of thermometer, বিভিন্ন রকম থার্মোমিটারের মধ্যে সম্পর্ক আমরা প্রতিষ্ঠা করেছিলাম। তো মেইনলি ওই যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা এবং বিশেষ কিছু কনসেপ্টকে কাজে লাগিয়ে যতগুলো ম্যাথামেটিক্স আছে আশা করি সলভ হবে। আমি তোমাদের বলে দিয়েছিলাম থিওরিটিক্যাল পোর্শনে, এবং আজকে আমরা সেগুলো সলভ করব। তো চলো শুরু করা যাক। কথা না বাড়িয়ে আমরা থার্মোমিতি চ্যাপ্টারে যে ম্যাথগুলো আছে সেগুলো একটু সলভ করার চেষ্টা করি। তোমাদের বইয়ে থার্মোমিতি প্রবলেম সেট 1, আজকের আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে থার্মোমিতি। থার্মোমিতি বা থার্মোমেট্রি, মিতিও বলা যেতে পারে, মেট্রিও বলা যেতে পারে। এটাকে বলা হয় থার্মোমিতি, থার্মোমিতি। প্রবলেম সেট 1, প্রবলেম সেট 1। এখানে ছায়া প্রকাশনী বইয়ে পেজ নাম্বার আমার এখানে 594 যে 594 ছায়া প্রকাশনী বইয়ে যে প্রবলেম সেট 1 আছে সেই প্রবলেম সেট 1টা আমরা দেখব। সো প্রবলেম সেট 1 এর কোশ্চেন নাম্বার 1 এখানে দেওয়া আছে, হিয়ার গিভেন দ্যাট। কি দেওয়া আছে আমরা পরে পড়বো, আগে এটা লিখতে হয়। তার কারণ আমি যতগুলো অঙ্ক করি না কেন এটা আমার একটা কমন ল্যাঙ্গুয়েজ বলা যেতে পারে। তো প্রথম কোশ্চেন বলছে কত তাপমাত্রার মান ফারেনহাইট ও কেলভিন স্কেলে একই সংখ্যা দ্বারা সূচিত হবে। মানে এক কথায়, অ্যাট হোয়াট কাইন্ড অফ টেম্পারেচার দ্য ফারেনহাইট স্কেল অ্যান্ড কেলভিন স্কেল শুড বি সেম ভ্যালু। অ্যাট হোয়াট কাইন্ড অফ টেম্পারেচার দ্য ফারেনহাইট স্কেল অ্যান্ড কেলভিন স্কেল শুড বি সেম ভ্যালু। কোন উষ্ণতায় ফারেনহাইট ও কেলভিন স্কেলের মান সমান হয়। কোন উষ্ণতায় ধরি x ডিগ্রি সেলসিয়াস, সেলসিয়াস না, এখানে ফারেনহাইট, x ডিগ্রি ফারেনহাইট বা x কেলভিন তাপমাত্রায় বা x কেলভিন তাপমাত্রায় দুই স্কেলের পার্ট সমান হবে। এই অঙ্কগুলো তোমাদের বোঝানোর কিছু নেই, আমরা স্টেপ বাই স্টেপ আমরা এগুলোই বুঝতে পারবো কি করছি আমরা। সমান হবে এটা আমরা ধরলাম।
ওরা বলছে কোন উষ্ণতায় ফারেনহাইট এবং কেলভিন স্কেলের পার্ট সমান হবে। আমরা তাহলে এক্স, তাহলে যেটা এক্স ডিগ্রি ফারেনহাইট হবে সেটা আবার এক্স কেলভিন হবে। তাহলে at what kind of temperature, x degree Fahrenheit or x Kelvin temperature, both the scale should have same value. So since the relation between two scale can be written as, আমরা জানি, or all the person known to সমস্ত ব্যক্তির জানা আছে যে দ্য ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক 273/5। কতদিন আমরা করেছিলাম, দরকার তোমরা ওখানে একটু দেখে নিও। বা যেহেতু এফ বা কে এর মান কত, এক্স, এফ তো একটা জাস্ট স্কেলের নাম, কত মান, যে এক্স ডিগ্রি ফারেনহাইট বা এক্স কেলভিন, তাহলে কত, যে এক্স যেহেতু দুই জায়গায় সমান, তাহলে এক্স এর মান বসিয়ে দিলাম, এক্স মাইনাস 32/9 ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস 273/5। এটাকে সলভ করে যে মানটা পাবো সেটাই উত্তর। তাহলে আমরা কি লিখতে পারি, 9x 273 into 9, 5x 160, 5 3 সঙ্গে 5 গুণ করে 160, বা 9x থেকে 5x বাদ গেলে 4x 273 into 9 minus 160, বা x is equals to 273 into 9 minus 160 by 4। এত কি, যেটা মান আসবে সেটা এত ডিগ্রি ফারেনহাইট বা সেই মানটা কত, এত কেলভিন, এটাই উত্তর। দেখা যাক কত আসে, কমিয়ে দিই। তো আমাদের এখানে 273 into 9 minus 160/4, এখানে যেটা আসলো বচ্চ, এখানে আসলো 574.25 ডিগ্রি ফারেনহাইট বা 574.25 কেলভিন। তাহলে এই উষ্ণতা দুই স্কেলের পার্ট সমান হবে 574.25, দ্যাটস ওকে। তো বিষয়টা একটু বোঝার চেষ্টা করো, কিছুই নেই অঙ্কটার মধ্যে, আমি যে তোমাদের বোঝানোর মধ্যে কিছু নেই, জাস্ট এই রিলেশনটা জানলেই হবে, আর প্রশ্নটা কি বলতো, প্রশ্নটা পড়লেই হয়ে যায়। তো নেক্সট কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেনটা কিন্তু খুব ভালো কোশ্চেন, তোমরা যদি পারো, তো আমি তোমাদের আগেই বলে রাখলাম, তোমরা ভিডিওটাকে এখানে পজ করে বা ভিডিওটাকে এখানে তোমরা স্টপ করে তোমরা 2 নম্বরটা নিজেরা অনেকক্ষণ চেষ্টা করো, দরকার 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টার চেষ্টা করো। যদি নিজেরা পারো তো ভাববো যে তোমরা স্কেল সম্পর্কে একটা ধারণা পেয়েছো, যদি না পারো তো নেক্সট আমার তো ভিডিও তো এখানে করা থাকছেই। তো আমার এই বার্তা তোমার ওখানে যাওয়ার আগেই তোমরা ভিডিওটাকে স্টপ করে নিজেরা ট্রাই করবে যে পারো কি পারো না। 2 নম্বর অঙ্কটা ভালো, তাহলে 2 নম্বর অঙ্কটা কি বলছে একটু দেখি নেই একটু। কোশ্চেন নাম্বার 2, কোন তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে 40 ডিগ্রি পাঠের ব্যবধান দেখায়? কোন তাপমাত্রা? দেখো উত্তর কিন্তু 4টি আছে, এটি সব থেকে আশ্চর্যজনক বিষয়। বলছে কোন তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে 40 ডিগ্রি ব্যবধান দেখায়? অ্যাট হোয়াট কাইন্ড অফ টেম্পারেচার্স দ্য ডিফারেন্স বিটুইন সেলসিয়াস অ্যান্ড ফারেনহাইট স্কেল শুড বি 40 ডিগ্রি সেলসিয়াস এবং ফারেনহাইট। কোন তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে পাঠের ব্যবধান কত দেখাবে? 40 ডিগ্রি। তাহলে আমরা ধরি সেলসিয়াস স্কেলের পাঠ, সেলসিয়াস স্কেলের পাঠ
সমান x ডিগ্রি সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পার্ট ফারেনহাইট স্কেলের পার্ট y ডিগ্রি ফারেনহাইট, দুটো স্কেল। তাহলে প্রথম শর্তে তাহলে আমরা জানি কি দুটো ক্ষেত্রে আমরা বলবো প্রথম স্টেপ, ফার্স্ট স্টেপ বলে আমরা দুটো স্টেপে আমরা করি। ফার্স্ট স্টেপ বা প্রথম স্টেপে কি বলছে যে দ্য ডিফারেন্স বিটুইন টু স্কেল, তাহলে কি বলতে পারি x মাইনাস ওয়াই সমান 20 ডিগ্রি। তাহলে x ডিগ্রি সমান x ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি, যেহেতু দুটো স্কেলকে x ডিগ্রি দিয়ে প্রকাশ করা হয়, তাহলে x ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি সমান 20 ডিগ্রি। এটা একটা পার্থক্য দিয়েছি, বা ডিগ্রি না দিলেও পার্থক্য অসুবিধা নেই, জাস্ট x y এর মান দেখবো যে x একটা ভ্যালু ডিগ্রিতে প্রকাশ করা হবে। x মাইনাস ওয়াই সেলসিয়াস স্কেলের পার্ট ফারেনহাইট স্কেলের পার্টের ব্যবধান কত 20 ডিগ্রি, এটা হতে পারে। সেকেন্ড স্টেপ y minus x is equals to 20 ডিগ্রি, এটাও হতে পারে। ওরা তো বলেনি, একটু কোশ্চেনটার দিকে দেখো, ওরা কিন্তু বলেনি যে সেলসিয়াস থেকে ফারেনহাইট, বলছে কোন তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে 40 ডিগ্রি পার্টের ব্যবধান দেখা। তাহলে সেলসিয়াস মাইনাস ফারেনহাইট, সেলসিয়াস থেকে ফারেনহাইট বলেনি বা ফারেনহাইট থেকে সেলসিয়াস বলেনি, তাদের মধ্যে ব্যবধান, তাহলে সেলসিয়াস মাইনাস ফারেনহাইট 20 হতে পারে। ও সরি 40 না, 20 না, এখানে 40 না, ভুল হচ্ছে, আমি 40 উত্তর মিলবে না, হলে নিয়ম ঠিক থাকবে, অসুবিধা নেই। তাহলে সেলসিয়াস মাইনাস ফারেনহাইট 40 হতে পারে, অথবা ফারেনহাইট মাইনাস সেলসিয়াস 50 হতে পারে, দুটো কন্ডিশন হতে পারে। আমরা কি জানি তাদের মধ্যে সম্পর্ক কি জানি? আমরা জানি সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক কি c/5 f minus 32/9। এখানে c এর মান কত? c এর মান তো x, f এর মান কত y, তাহলে x/5 y minus 32/9 বা 9x is equals to 5x 160 বা 5y 9x minus 5y minus 160 ইকুয়েশন নাম্বার 3। এটা আমরা এমনি যে ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলে এই মানগুলো বসে এমনি সাধারণ সম্পর্ক, কিন্তু প্রশ্নের যে শর্ত এটা হতে পারে, এটা হতে পারে। তাহলে আমরা এই 1 নম্বর ইকুয়েশন এবং 3 নম্বর ইকুয়েশনটা যখন সলভ করব তখন x y এর দুটো মান পাবো, আবার 2 নম্বর ইকুয়েশন 3 নম্বর ইকুয়েশন যখন সলভ করব তখন দুটো মান পাবো, তাহলে দুটো 4টে, এটা হচ্ছে উত্তর। তাহলে আমরা যদি সলভ করি তাহলে কি পাবো? সো আমরা কি করবো, প্রথম ধরে নাও সলভ করবো কি বলতো, প্রথম হচ্ছে আমরা 1 নম্বর ইকুয়েশনকে এক কাজ করি, 1 নংকে প্রথম আমরা কি করবো, y কাটবো না x কাটবো, যে কোনো একটা কাটলেই হবে, ধরে y কাটবো, তাহলে 5 দিয়ে গুণ করি। 1 নং সমীকরণকে 5 দ্বারা গুণ করে পাই। 5 দ্বারা গুণ করে কি হবে? 5x minus 5y 200, ইকুয়েশন নাম্বার 4। সো ফ্রম 3 and 4, 3 এবং 4 থেকে আমরা কি পাবো? সো ফ্রম ইকুয়েশন 3 and 4 we get 3 এবং 4 থেকে আমরা কি পাবো? 3 নম্বর আমরা কি জানি, যে কোনো একটা আগে লিখতে পারি, অসুবিধা নেই। 3 নম্বর আমরা লিখতে পারি 5x minus 5y is equals to 200, এটা ইকুয়েশন নাম্বার 3 আমরা রিরাইট করলাম বা পুনরায় লিখলাম।
সরি 4 নম্বর ইকুয়েশন। আর 3 নম্বর ইকুয়েশনটা কি আছে, 9x - 5y - 160। তো আমরা দেখলে মাইনাস করি তাহলে এটা আসবে ডাউট, তাহলে পরে থাকলো তোমার হচ্ছে গিয়ে -4x is equals to 360 বা x is equals to -360/4, 4 মানে 90 ডিগ্রি সেলসিয়াস। x এর মান তো সেলসিয়াসই হবে। সো ফ্রম 1 x থেকে আমরা কি পাবো, যেহেতু x - y is equals to 40 বা y is equals to x - 40, x কত -90 -40 -130, সো y এর মান কত -130। তাহলে যখন সেলসিয়াস স্কেলের পার্ট -90 ডিগ্রি সেলসিয়াস, তখন ফারেনহাইট স্কেলের পার্ট -130 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটার পার্থক্য কত, 40 ডিগ্রি রয়েছে, অসুবিধা নেই। আচ্ছা, আর একটা সেকেন্ড কন্ডিশন আমরা দেখতে পারি, দেখেন এই ভিডিওটি চলছে কিনা। দ্যাটস অল। তো আমরা সেকেন্ড কন্ডিশন কি দেখতে পারি, ঠিক একই রকম ভাবে আমরা কি করবো, এবার 2 নংয়ের সঙ্গে 3 নংয়ের সলভ করবো। তাহলে আমরা আবার দুটো মান পাবো। তাহলে এটা কি এক জোড়া মান, আমরা কি পেলাম, এক জোড়া মান আমরা বলতে পারি যে x is equals to -90 ডিগ্রি সেলসিয়াস, সরি এটা ডিগ্রি সেলসিয়াস, এটা ডিগ্রি ফারেনহাইট, ভুল বলছি আমি। আর y is equals to -130 ডিগ্রি ফারেনহাইট। পুনরায় আমরা সলভ করব। আবার 2 নং সমীকরণকে আমরা এবার কি কাটবো, 2 নং সমীকরণ y - x আছে, যে কোনো একটা করলেই হবে। 2 নং সমীকরণকে আমরা 5 দ্বারা গুণ করে পাই, 5 দ্বারা গুণ করে পাই। কি পাবো, 2 নং সমীকরণ কি ছিল, তাহলে 5y - 5x is equals to 45/200। এটা ইকুয়েশন নাম্বার আমরা বললাম 3, 4, 5। আর 3 নম্বর ইকুয়েশনটা কি ছিল, 9x - 5y is equals to -160। 3 নম্বর ইকুয়েশনটা এটা ছিল, ঠিক আছে। 3 নম্বর ইকুয়েশনটা আমরা লিখে যাইতো 9x - 5y is equals to -160। তাহলে এখানে +5y - 5y কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে, অনলি 4x পড়ে থাকবে। এখানে কত পড়ে থাকবে, অনলি 40 পড়ে থাকবে, বা x is equals to 40/4 সমান 10 ডিগ্রি। x এর মান কি, 10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা 2 নম্বর সমীকরণ থেকে পাই। সো ফ্রম ইকুয়েশন 2, যেহেতু 2 এবং 3 সলভ করলাম, তো 2 নম্বর থেকে আমরা কি পাবো, আমরা কি জানি, y - x is equals to 40 বা y is equals to 40 plus x, that means 40 plus 10, 50 degree Fahrenheit. So the required temperatures, temperature B ডিগ্রি সেলসিয়াস কি কি আছে, -90 ডিগ্রি সেলসিয়াস, 10 ডিগ্রি সেলসিয়াস, এবং ফারেনহাইট স্কেলে কি কি রয়েছে, -130 ডিগ্রি ফারেনহাইট, 50 ডিগ্রি ফারেনহাইট। দেখো অ্যান্সারটা তোমাদের হয়তো উল্টো পাল্টা থাকতে পারে, মানে মেইনলি হচ্ছে এই
এটা এক জোড়া আর এক জোড়া হচ্ছে তোমার x ইকুয়াল টু কত 10 ডিগ্রি সেলসিয়াস 50 ডিগ্রি ফারেনহাইট। এই দুটো হচ্ছে তোমাদের উত্তর। এই এক জোড়া কত উত্তর আছে দেখি একটু। 10, 50, 91 মাইনাস 130। আগে এটা বের করা যায়, ওটা বের করা কোনো অসুবিধা নেই, আমরা যে কোনোটা করতে পারি। তো এই হচ্ছে তোমাদের প্রবলেম সেট 1 এর কোশ্চেন নাম্বার 2। আমরা কোশ্চেন নাম্বার 3 দেখব। কোশ্চেন নাম্বার 2 হয়ে গেল, কোশ্চেন নাম্বার 3 দেখব। কোশ্চেন নাম্বার 3 কি আছে তার আগে একটু আমরা এটাকে মার্জনী করে দেই। মার্জনী মানে মার্জনী না, অ্যাকচুয়ালি ভুল বললাম, এটাকে একটু মুছে দেই। হোয়াইট বোর্ড মানে হচ্ছে তোমার সাদা ফলক, আর ব্ল্যাক বোর্ড কথার অর্থ হচ্ছে বাংলা ভাষা থেকে কৃষ্ণ ফলক। তো যাই হোক, কোশ্চেন নাম্বার 3 কি বলছে, কোন থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক ও ঊর্ধ্ব স্থিরাঙ্কের স্থিরাঙ্ক যথাক্রমে লো ফিক্সড পয়েন্ট অ্যান্ড হাই ফিক্সড পয়েন্ট রেসপেক্টিভলি 0.2 ডিগ্রি 101.7 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই থার্মোমিটারের পাঠ কত? ধরি 60 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই থার্মোমিটারের পাঠ কত হচ্ছে? আমরা বললাম টি ডিগ্রি, এটা টি ডিগ্রি, সেটা কত সেটা জানি না, তার টি ডিগ্রি সেলসিয়াসের যখন 60 ডিগ্রি তখন সেই থার্মোমিটারের পাঠ কত? টি ডিগ্রি। বা টি ডিগ্রি সেই থার্মোমিটার বলা নেই যে র্যানকাইন রয়মার থাকতো আমরা মানে টি ডিগ্রি আর লিখতাম, যদি ফারেনহাইট থেকে এত টি ডিগ্রি এফ লিখতাম, টি ডিগ্রি সেলসিয়াস, টি ডিগ্রি ডি কেলভিন, তো এখানে বলা নেই, কোনো থার্মোমিটার বলা যায়, সেই থার্মোমিটার নাম বলা নেই, মানে টি ডিগ্রি হবে জাস্ট। হ্যাঁ, কারণ সেই যে থার্মোমিটার বলা আছে সেই থার্মোমিটারে নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ককে ডিগ্রিতে প্রকাশ করা আছে। যেহেতু অন্য থার্মোমিটারের থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক বা এটাকে লো ফিক্সড পয়েন্ট মান কত বলছে এখানে? 0.2 ডিগ্রি, এবং অন্য থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা হাই ফিক্স পয়েন্ট সমান 101.7 ডিগ্রি। So the required temperature of the another thermometer scale when another thermometer scale when the value of Celsius scale value at Celsius scale
সেলসিয়াস স্কেল ইজ 60 ডিগ্রি। সুতরাং নির্ণেয় উষ্ণতা অন্য থার্মোমিটারের যখন সেলসিয়াস স্কেলের পার 60 ডিগ্রি। আর আমরা সেই অন্য থার্মোমিটার আমরা প্রথমত আমরা কি জানি 60 সেলসিয়াস স্কেল মাইনাস সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 0 বাই সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 মাইনাস সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 0 সমান অন্য যে স্কেলের উষ্ণতা কত টি মাইনাস নিম্ন স্থিরাঙ্ক কত? নিম্ন স্থিরাঙ্ক তোমার 0.2। আচ্ছা ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত 101.7 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক কত 0.2। সেই অন্য স্কেলের নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক অন্য স্কেলের পার্ট, তাহলে অন্য স্কেলের নাম টি, তাহলে টি মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, তাহলে এটা হতে পারে। বা এখানে সেলসিয়াস স্কেলের পার্ট কত বলছে, সেলসিয়াস স্কেলের পার্ট যখন 60 তখন এখানে টি এর পার্ট কত, তাহলে 60/100 is equals to t minus 0.2 by 101.5। yes 101.5। তাহলে আমরা এটাকে যদি গুণ করি তাহলে কি দাঁড়াবে, এখানে এটাকে আমরা লিখতে পারি 100t মাইনাস 20, জাস্ট আমরা এখানে গুণ করতে পারি একটা 100 into 0.2 is equals to 101.5 into 60। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি 100t যে 100t মাইনাস অনলি 20 দশমিক কেটে যাবে, তাহলে এটা কি আসবে 101.5 into 60 বা 100t is equals to 101.5 into 60 plus 20 বা t is equals to 101.5 into 60 plus 20 upon 100। এত ডিগ্রি এত ডিগ্রি সেলসিয়াস বা কেলভিন বা ফারেনহাইট জাস্ট ডিগ্রি হতে হবে, কারণ নিম্ন স্থিরাঙ্ক এত ডিগ্রি বলা আছে, ঊর্ধ্ব স্থিরাঙ্ক এত ডিগ্রি বলা আছে। তো এখানে খুব অসুবিধা হচ্ছে এখানে ক্লাস করতে। যাই হোক, এখানে আমরা কি করতে পারি 101.5 into 60 মাইনাস প্লাস 20 upon 100, তাহলে কত 61.1 ডিগ্রি। সো অ্যান্সার শুড বি 61.1, দ্যাটস ওকে। তাহলে 61.1 অ্যান্সার। তোমরা একটু দেখে নাও, সিম্পল ম্যাথামেটিক্স, কিছু নেই, একবার দেখলেই বুঝতে পারবে। আমরা নেক্সট ম্যাথামেটিক্সে যাব, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ কি আছে আমরা একটু দেখব। এগুলো অঙ্কে কিছু নেই, জাস্ট খুব সিম্পল ম্যাথামেটিক্স, তোমরা দেখবে হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 4। তো এখানে কোশ্চেন নাম্বার 4 কি বলছে, যে কোনো বস্তুর তাপমাত্রা সেলসিয়াস স্কেলে 35 বৃদ্ধি পেলে ফারেনহাইট স্কেলে কত বৃদ্ধি পাবে। আচ্ছা, কোনো বস্তুর তাপমাত্রা সেলসিয়াস স্কেলে 35 বৃদ্ধি পেলে ফারেনহাইট স্কেলে কত বৃদ্ধি পাবে। এখানে প্রথমত আমরা একটা জিনিস দেখে নেই, যে আমরা জানি সেলসিয়াস স্কেলের স্কেলে 100 ঘরের মান ফারেনহাইট স্কেলের সমান ফারেনহাইট স্কেলের 180 ঘরের সমান। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, বা
কারণ এই কথার অর্থ হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস সমান 180 ডিগ্রি ফারেনহাইট। আমরা জানতাম অবশ্যই এখানে একটা সম্পর্ক যে 9/5 ডিগ্রি ফারেনহাইট 1 ডিগ্রি সেলসিয়াস সমান। তাহলে আমরা লিখতে পারি যে 1 ডিগ্রি সেলসিয়াস 180/100 ডিগ্রি ফারেনহাইট, বা এটা আমরা বলতে পারি 9/5 ডিগ্রি ফারেনহাইট। 1 ডিগ্রি সেলসিয়াস, সেলসিয়াস স্কেলে 1 ডিগ্রি, ফারেনহাইট স্কেলে এত, সেলসিয়াস স্কেলে 2 ডিগ্রি, ফারেনহাইট স্কেলে এর 2 দ্বিগুণ হবে। সেলসিয়াস 35, ফারেনহাইট স্কেলে 35 ইন্টু সামথিং, মানে সেলসিয়াস স্কেলে 1 ডিগ্রি বৃদ্ধি পেলে ফারেনহাইট স্কেলে এত গুণ বৃদ্ধি পায়। সেলসিয়াস স্কেলে যে x ডিগ্রি বৃদ্ধি পায় তা ফারেনহাইট স্কেলে কত বৃদ্ধি পায়। তাহলে সুতরাং কোনো থার্মোমিটারের মান, কোনো উষ্ণতার মান, উষ্ণতার পাঠ সেলসিয়াস স্কেলে 35 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে 35 বলছে না, 35 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে ফারেনহাইট স্কেলে তার মান হবে কত, যে ফারেনহাইট স্কেলের মান কত হবে, ফারেনহাইট স্কেলের মান যেখানে আমরা বলতে পারি 35 ডিগ্রি সেলসিয়াস সমান 9/5 ইন্টু 35 ডিগ্রি ফারেনহাইট। 35 কেটে দিলে 1 ডিগ্রি সমান এটাই পড়ে থাকবে। তাহলে কি আসলো যে 9, এটা কাটাকাটি কত হবে, 5 7 35, 7 7 63, মানে 63 ডিগ্রি ফারেনহাইট। তাহলে 63 ডিগ্রি ফারেনহাইট, সেলসিয়াস স্কেলে 35 ডিগ্রি সেলসিয়াস, তখন ফারেনহাইট স্কেলে 63 ডিগ্রি ফারেনহাইট, 63, হ্যাঁ 63 ডিগ্রি দ্যাটস ওকে। তো নেক্সট কোশ্চেন, সিম্পল কোশ্চেন, এগুলো হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কোশ্চেন নাম্বার 5, ছোট্ট চ্যাপ্টার, অল্প ম্যাথমেটিক্স রয়েছে, আমরা চেষ্টা করবো একটা ক্লাসে শেষ করতে। কোশ্চেন নাম্বার 5, মোট কোশ্চেন আছে তোমার আর 3টি কোশ্চেন আছে, কোশ্চেন 5 6 7, যাই হোক। এখানে বলছে দুটি থার্মোমিটার, একটি সেলসিয়াস অপরটি ফারেনহাইট স্কেলে অঙ্কিত, উভয়কে পরপর দুটি পাত্রে ডোবানো হলো। দু ক্ষেত্রেই থার্মোমিটার দুটির পাঠের ব্যবধানের পার্থক্য হচ্ছে গিয়ে 20। এর আগে কত ছিল 40, দুটি স্কেলে থার্মোমিটার পার্থক্য ব্যবধান কত ছিল, পার্থক্য ছিল 40, এবার ছিল 20। তাহলে পাত্রের তাপমাত্রা স্থির হলে, এদের মান সেলসিয়াস স্কেলে কত। আচ্ছা দেখো, আমি তোমাদের একটা কথা বলি, আমরা যে কোশ্চেন 2 বা 2য় নম্বর কোশ্চেনটা যেটা করেছিলাম, 2য় নম্বর কোশ্চেন এবং 5 নম্বর কোশ্চেনের মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য এটুকুই আছে, ওখানে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের যে ব্যবধান দুটো রকমভাবে হতে পারে, তাহলে 2 2 4টে পার্ট হবে। এখানে শুধুমাত্র সেই ব্যবধানে, প্রথম ব্যবধানে সেলসিয়াস এবং পরের ব্যবধানে সেলসিয়াস, মানে সেলসিয়াসের পার্ট দুটো চেয়েছে। তো যাই হোক, তোমরা আমাকে কোশ্চেন নাম্বার 5 সলভ করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। কোশ্চেন নাম্বার 12, মানে 2 এর মতোই একদম সেম, মানে কোশ্চেন নাম্বার 2 এবং কোশ্চেন নাম্বার 5 সেম। তো এটা তোমরা নিজেরাই সলভ করে আমাকে জানিয়ে দেবে। আমরা কোশ্চেন নাম্বার 6 স্টার্ট করছি। কোশ্চেন যদি 5 বুঝতে না পারো বা করতে না পারো তখন আমাকে বলবো, আমি করে দেবো, অসুবিধা নেই। যেহেতু 5 নম্বর কোশ্চেন 2 নম্বর এবং কোশ্চেন সমান, তাই আমরা ওটা করছি না। তাহলে একটি থার্মোমিটারের প্রাথমিক অন্তর 45টি ভাগে ভাগ, 45টি সমান ভাগে, মানে কোশ্চেনগুলো যারা বইগুলো লিখছে তাদেরও লেখার কোনো মার্জিত ভাষা নেই বলতে গেলে, একটা সঠিকভাবে লিখবে, এগুলো কি বলবো আর কি। একটি থার্মোমিটারের প্রাথমিক অন্তর হচ্ছে 45টি সমান ভাগে। বলা যেতে পারে একটি থার্মোমিটারের প্রাথমিক অন্তর 45, অপরটি অমুক, এতটি ভাগে ভাগ করা যদি বলাই হয় তাহলে আলাদা করে এখন বলার কি আছে। একটি থার্মোমিটারের প্রাথমিক অন্তর 45টি সমান ভাগে, অপর একটি থার্মোমিটারের প্রাথমিক অন্তর 100টি সমান ভাগে বিভক্ত। তাহলে প্রথমটির নিম্ন স্থিরাঙ্ক -2 ডিগ্রি
অপরটির 20 ডিগ্রি, মানে দুটির নিম্ন স্থিরাঙ্ক বলা আছে। যে কোনো থার্মোমিটারের কোনো তাপমাত্রা দ্বিতীয় থার্মোমিটারের কোনো তাপমাত্রা যদি দ্বিতীয় থার্মোমিটারের ক্ষেত্রে 120 ডিগ্রি হয়, তাহলে সেই অবস্থায় প্রথম থার্মোমিটারে কত আছে। বিষয়টা দেখো, আমরা জাস্ট দুটো প্ল্যাটফর্ম করবো, কোনো অসুবিধা নেই। এখানে দেখো প্রথম থার্মোমিটারের ক্ষেত্রে প্রথম থার্মোমিটারের ক্ষেত্রে কি লিখবো, এই সমস্ত পার্ট আমরা লিখি। কি কি আসলো? প্রথম থার্মোমিটারের ক্ষেত্রে নিম্ন স্থিরাঙ্কের মান, নিম্ন স্থিরাঙ্ক সমান -2 ডিগ্রি, ও 2 ডিগ্রি সেলসিয়াস বা 2 ডিগ্রি বলা আছে। ঊর্ধ্ব স্থিরাঙ্ক প্রথমটা ক্ষেত্রে কত ওয়াট, এটা চেয়েছে। ঊর্ধ্ব স্থিরাঙ্ক আমরা ওয়াট মানে আমরা ধরলাম সাপোজ x ডিগ্রি, এটা আমাদের বের করতে হবে। x ডিগ্রি ধরি, এটা চেয়েছে। প্রথম থার্মোমিটারের প্রাথমিক অন্তর মানে কি, ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং প্রাথমিক মানে নিম্ন স্থিরাঙ্কের মধ্যে পার্থক্য, সেটা কত বলছে 45টি ভাগে ভাগ করা আছে। আবার দ্বিতীয় থার্মোমিটারের ক্ষেত্রে নিম্ন স্থিরাঙ্ক কত বলেছে? নিম্ন স্থিরাঙ্ক 20 ডিগ্রি। দ্বিতীয় ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলছে এখন ঊর্ধ্ব স্থিরাঙ্ক না, যে কোনো পার্ট বা ঊর্ধ্ব স্থিরাঙ্ক লিখতে পারো, অসুবিধা নেই। ঊর্ধ্ব স্থিরাঙ্ক, অ্যাকচুয়ালি যে কোনো পার্ট লিখলে ভালো হতো, কারণ হচ্ছে অবশ্য স্থিরাঙ্ক কত 120 নাকি, হ্যাঁ 120। এবং প্রাথমিক অন্তর কত 100 ভাগ করছে না, 100। সুতরাং নির্ণেয় প্রথম থার্মোমিটারের পার্ট আমরা কি লিখতে, প্রথমের ক্ষেত্রে কি লিখবো যে x মাইনাস নিম্ন স্থিরাঙ্ক কত -2 ডিগ্রি, দরকার নেই, -2 বাই প্রাথমিক ঊর্ধ্ব মাইনাস নিম্ন সমান কত বলছে 45 সমান, মানে পার্থক্যটা এটা কত 120 মাইনাস 20/100। তাহলে আমরা এখানে কি পাবো, এটা আমরা তোমার হচ্ছে কি বা x + 2 বাই 45, এটা আমার 100/100 বা এটা তো কেটে গেল, তাহলে x + 2 by 45 is equals to 1, x + 2 45, x is equals to 43 ডিগ্রি। তাহলে প্রথম থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্কের মান কত 43 ডিগ্রি। আচ্ছা, তো আমাদের আরেকটা কোশ্চেন আছে, প্রবলেম সেট 1 এর লাস্ট কোশ্চেন।
কোশ্চেন নাম্বার 7 আমরা ওটা দেখব। এটা একটু দেখে নাও, সোজা কোশ্চেন। কোশ্চেন নাম্বার 7, ভিডিও লেন্থটা কিরকম হলো একটু দেখে আসি। ভিডিও লেন্থ দ্যাটস ওকে। একটা কোশ্চেনটা একটু সময় লাগবে হয়তো, কি ব্যাপার। তো তার আগে একটা কথা শুনে রাখো, এখানে তোমাদের থার্মোমেট্রি চ্যাপ্টারে প্রবলেম সেট 1 করলে যথেষ্ট, থিওরি যা করিয়েছি ওগুলো যথেষ্ট। আর তোমাদের স্পেশালি যেটা করতে হবে, হোয়াটসঅ্যাপে 2-1টা প্রশ্ন আছে, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে বলে দিও, আমি কোনগুলো পড়তে হবে সেটা দরকারে তোমরা ওই জায়গাটা পিকচার তুলে পাঠালে আমি বলে দেবো ওই জায়গাটা পড়তে হবে। আর এমসিকিউ যে কটা প্রশ্ন আছে সেগুলো তোমরা একটু দায়িত্ব নিয়ে সলভ করো, যদি কোথাও অসুবিধা হয় আমাকে জানিও, আমি সেগুলো সলভ করে দেবো। চলো আমরা কোশ্চেন নাম্বার 7 স্টার্ট করছি। কোশ্চেন নাম্বার 7টা প্রথমত ভালো করে বুঝতে হবে। এই কোশ্চেনটা অনেকেই বুঝতে পারে না বা অনেকেই সলভ করতে গিয়ে সমস্যায় পড়ে। একটি ত্রুটিপূর্ণ মানে কি? ত্রুটি দিয়ে ভর্তি, ত্রুটি মুক্তি না, তা ত্রুটিহীন না। ত্রুটিহীন কথা থাকলে মানে তার কোনো ত্রুটি নেই। ত্রুটিপূর্ণ মানে ত্রুটি, মানে তার ত্রুটি আছে, এরর আছে, তার ভুল আছে বা ভুলযুক্ত। একটি ত্রুটিপূর্ণ সেলসিয়াস থার্মোমিটারকে বরফে রাখলে পাঠ দেয় 1.3 ডিগ্রি। বরফ মানে কি? নিম্ন স্থিরাঙ্ক। তাহলে প্রশ্ন হচ্ছে কি, ত্রুটিপূর্ণ থার্মোমিটার তার বরফবিন্দু বা তার নিম্ন স্থিরাঙ্ক কত? 1.3 এবং 747 মিলিমিটার পারদস্তম্ভের চাপে ফুটন্ত জলের বাষ্পে ওই থার্মোমিটারের পাঠ 98.5 ডিগ্রি সেলসিয়াস। একটা জিনিস বোঝার চেষ্টা করো, মানে কারণ থার্মোমিটারটাই ত্রুটিপূর্ণ, ত্রুটি দিয়ে যুক্ত। তাহলে যদি ত্রুটি মুক্ত হতো তাহলে থার্মোমিটারের যদি সেলসিয়াসে হিসেব করা হবে তাহলে নিম্ন স্থিরাঙ্ক 0 হবে আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস হবে। কিন্তু এখানে কি আছে? নিম্ন স্থিরাঙ্ক 0 নয়, 1.3 এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে তোমার 98.5 ডিগ্রি সেলসিয়াস। কখন? ঊর্ধ্ব স্থিরাঙ্ক যখন হয় তখন কিন্তু বায়ুমণ্ডলের চাপ কত থাকে? বায়ুমণ্ডলের চাপ থাকে 747 মিলিমিটার পারদস্তম্ভের চাপ। অ্যাকচুয়ালি বায়ুমণ্ডলের সাধারণ চাপ মানে 100 ডিগ্রি, বায়ুমণ্ডলের চাপ হয় 760, আমরা জানি 760 মিলিমিটার বা 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপে বায়ুমণ্ডলের ক্ষেত্রে স্ফুটনাঙ্কের মান হচ্ছে তোমার হচ্ছে গিয়ে 100 ডিগ্রি সেলসিয়াস বা নিম্ন স্থিরাঙ্কের মান হচ্ছে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এখানে কি সবটাই ত্রুটি, চাপের ক্ষেত্রে ত্রুটি আছে। আচ্ছা, ত্রুটিপূর্ণ থার্মোমিটারের পাঠ 20 ডিগ্রি সেলসিয়াস। ত্রুটিপূর্ণ থার্মোমিটারের পাঠ 20 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে সঠিক পাঠ কত হবে? আচ্ছা, ত্রুটিপূর্ণ যে থার্মোমিটারটা আছে তার পাঠ বলছে 20 ডিগ্রি সেলসিয়াস। তার মানে পাঠ মানে কি? যাচ্ছি তাহলে 20 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক যেটা বলা যায় ওটা মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। তাহলে এই যে দেওয়া আছে এটা যদি পাঠ যদি তোমার 20 ডিগ্রি হয় তাহলে এই মান ফারেনহাইট স্কেলে কত? তাহলে আমরা কতগুলো পার্ট প্রথমে আমরা জানবো, কারণ এখানে চাপের ব্যাপার আছে, তো চাপটা একটু জানতে হবে। প্রথম স্টেপ আমরা দেখব, একটু অঙ্কটা বুঝতে হবে তোমাদের, হ্যাঁ একটু বুঝতে হবে। আমরা জানি 760, যদি না জানো তাহলে জানতে হবে, মিলিমিটার পারদস্তম্ভের চাপে মার্কারি প্রেসার 760 মিলিমিটার পারদস্তম্ভের চাপে জলের স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেলসিয়াস। এটা আমরা জানি সাধারণত, কিন্তু ওরা কি বলছে 760 না, ওরা দিয়েছে যেটা, ওটা বলছে নিচে দিয়েছে, দেখো একটা পার্ট দিয়েছে যে 734 মিলিমিটার পারদস্তম্ভের চাপে জলের স্ফুটনাঙ্কের মান কত হয় সে ত্রুটিপূর্ণ ক্ষেত্রে? যে 99 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 1 ডিগ্রি কম হয়, বা আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি বা 760 মাইনাস 734
এত মিলিমিটার পারদস্তম্ভের চাপে জলের স্ফুটনাঙ্ক কত হয়? 100 - 99 এত ডিগ্রি সেলসিয়াস, বা আমরা বলতে পারি এটা কত 6 to 26, তাহলে 26 মিলিমিটার পারদস্তম্ভের চাপে জলের স্ফুটনাঙ্কের মান কত? 1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 1 মিলিমিটার পারদস্তম্ভের চাপে জলের স্ফুটনাঙ্কের মান 1/26 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এবার আরেকটা বিষয় দেখতে আমাদের, যে যেহেতু যেটা হিসেব করছে আর কি, ওরা তো মান দিচ্ছে, আমরা জানি এটা, ওরা মান দিচ্ছে ত্রুটিপূর্ণ ক্ষেত্রে ওরা বলছে এই উষ্ণতা সেটা এইটা মেনে চলে, স্ফুটনাঙ্ক মানটা। তাহলে আমাদের হিসাব করতে হবে কততে? 747 হিসেব করতে হবে। তাহলে 747-এ সেই এটা মানে তোমার এক্স্যাক্টলি ত্রুটিপূর্ণতে কত আসে? সুতরাং 77047 মিলিমিটার পারদস্তম্ভের চাপে জলের স্ফুটনাঙ্ক কত হবে? 1/20 ইন্টু কত? এটা কত? এটা মানে তোমার হচ্ছে গিয়ে 1 মিলিমিটার চাপে কত হবে? তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস। দ্যাট মিনস 1/2 ডিগ্রি সেলসিয়াস বা 5 ডিগ্রি, সরি 0.5। দেখো এখানে অনেকে কিন্তু বুঝতে পারছো না কি করছি আমি, আগে বিষয়টা বুঝতে হবে, অঙ্ক পরে আগে এই জায়গাটা বুঝতে হবে। আমরা জানি যে 760 মিলিমিটার পারদস্তম্ভের চাপে জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, যদি না জানি তাহলে জানতে হবে। বা 76 সেন্টিমিটার মিলিমিটার পারদস্তম্ভের চাপে জলের স্ফুটনাঙ্ক এত। কিন্তু ওরা বলছে যে ত্রুটিপূর্ণ যেটা থার্মোমিটার, সেখানে এটাতেই 180 নি, বরং এটাতে এই থার্মোমিটারের 99 এসেছে। সেই থার্মোমিটারে কি আছে যে 734 মিলিমিটার পারদস্তম্ভের চাপে জলের স্ফুটনাঙ্ক পার দিয়েছে 99। তাহলে এখানে চাপের পার্থক্য কত? এতটা। উষ্ণতার পার্থক্য কত? এতটা। তাহলে প্রতি এক কথা আমরা বলতে পারি প্রতি 26 মিলিমিটার পারদস্তম্ভের চাপে উষ্ণতার পার্থক্য 1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 26 মিলিমিটার পারদস্তম্ভের চাপ চেঞ্জ হবে, তাহলে 26 মিলিমিটার পারদস্তম্ভের চাপে কত ডিগ্রি সেলসিয়াস উৎপন্ন হবে? 2 ডিগ্রি। ঠিক 3 গুণ হলে 3 হবে, 4 গুণ হলে 4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি এটা প্রত্যেকটা 26 মিলিমিটার পারদস্তম্ভের চাপ চেঞ্জের ক্ষেত্রে 1 ডিগ্রি সেলসিয়াস করে থার্মোমিটারে পার্ট চেঞ্জ হয়। তাহলে 1 মিলিমিটার পারদস্তম্ভের চাপে কতটা হবে? এতটা। তাহলে এই যে স্কেলটা আছে, মানে এক কথায় এই যে থার্মোমিটারটা, মানে এখানে পার্থক্য কত? এই থার্মোমিটার পার্থক্য কত? এতটা। তাহলে আমরা বলতে পারি যে এর যে পার্থক্য, এটা যেমন হিসাবটা করে এটা পেলাম, তাহলে এটা না আমরা বলতে পারি 13, এটা আমরা নাও বলতে পারতাম, শুধুমাত্র এমনি বলতে পারতাম। 26 যদি এরকম থাকে তাহলে 13টা কত হবে? এটা আমরা একটা অ্যাজাম্পশন নিলাম, এটা না নিলেও অসুবিধা নেই। হ্যাঁ, এটা না নিলেও কোনো অসুবিধা নেই। আমরা বলতে পারি 26 যদি এটা হয় তাহলে এটা হবে, তাহলে 13তে কত হবে? তাহলে 13তে কোথা থেকে 13টা কোথায় আসবে? 13টা হচ্ছে অ্যাকচুয়ালি এটা থেকে আসবে। তাহলে আমরা বলতে পারি 13 মিলিমিটার পারদস্তম্ভের চাপে উষ্ণতার পার্থক্য কত? 1/2 ডিগ্রি সেলসিয়াস। এবারে একটা জিনিস তুমি বোঝার চেষ্টা করো, তাহলে প্রতি 26 ডিগ্রিতে, প্রতি 26 মিলিমিটারে 1 ডিগ্রি, প্রতি 13 মিলিমিটারে 1/2 ডিগ্রি। তাহলে এবার বলো তো আমাকে যে 747 মিলিমিটার চাপে, 747 মিলিমিটার চাপে উষ্ণতা কত হবে? উষ্ণতা কত হবে? অ্যাকচুয়ালি ভাবো যে 760-এ কত? 100। তাহলে তার থেকে কত কম? 13। তা 13 কমের জন্য কত কমে যাবে? 0.5 কমবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, সুতরাং 747 মিলিমিটার পারদস্তম্ভের চাপে জলের স্ফুটনাঙ্কের পাঠ কত হয়?
যে 100 মাইনাস 0.5 দ্যাট মিনস 99.5 ডিগ্রি সেলসিয়াস। এটা তোমার এক্স্যাক্টের ক্ষেত্রে, এটা ত্রুটিযুক্তের ক্ষেত্রে 85 পয়েন্ট কত 5 একটা হয় না ত্রুটিপূর্ণর ক্ষেত্রে, আর এক্স্যাক্ট কত হবে, এক্স্যাক্টের ক্ষেত্রে এটা আসবে 99 পয়েন্ট তোমার 99.5, তখন এটা আসবে, তখন 5 ডিগ্রি কমে গেল, এত মিলিমিটার পার সেকেন্ড চাপে এটা, কারণ এটা যে মানটা বলেছে এত মিলিমিটার পার সেকেন্ড চাপে কত বলছে 85 কত হচ্ছে 95 পয়েন্টস আমি দেখছি। ওরা বলছে যে একটি ত্রুটিপূর্ণ সেলসিয়াস থার্মোমিটারকে বরফে রাখলে তার পার দেয় এত, এবং 747 মিলিমিটার পারদর্শী চাপে স্ফুটনাঙ্কের পার দেয় কত 98.5, অর্থাৎ অ্যাকচুয়ালি হওয়ার কথা এটা এই নিয়মে, তাহলে হয়েছে কত 98, তার ত্রুটিপূর্ণ, তাহলে কতটা ত্রুটিপূর্ণ তাহলে আমরা দেখবো, সেই মানটা আমরা দেখবো। তো আমরা এখানে কি দেখলাম যে এই পার্টগুলো আমরা পেলাম প্রথমত, তাহলে আমরা দেখবো আচ্ছা, তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে সুতরাং ত্রুটিপূর্ণ থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক কত বলতো, নিম্ন স্থিরাঙ্ক বলা যাচ্ছে কত 1.3 ডিগ্রি সেলসিয়াস। ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত, ত্রুটিপূর্ণ থার্মোমিটারের পাঠ ঊর্ধ্ব স্থিরাঙ্ক, ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলা আছে 98.5 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, যখন ত্রুটিপূর্ণ থার্মোমিটারের পাঠ 20 ডিগ্রি সেলসিয়াস, তখন সেলসিয়াস স্কেলে প্রকৃত পাঠ মানে ত্রুটি নেই, প্রকৃত পাঠ বা ত্রুটিহীন পাঠ হবে কত হবে, আমার প্রথম ত্রুটিযুক্ত দেখি, ত্রুটিযুক্তের ক্ষেত্রে কি আছে যে 20, এখানে বলা আছে যে ত্রুটির ক্ষেত্রে পাঠ কত, যেমন 20 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক কত 1.3, আচ্ছা ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত 98.5 মাইনাস 1.3 নিম্ন স্থিরাঙ্ক। আচ্ছা, সেলসিয়াস স্কেল যে পাঠটা পাবো সেটাকে আমরা সি বললাম, সেই সিটা আমরা পাবো, সি মাইনাস সেলসিয়াস নিম্ন স্থিরাঙ্ক কত 0, সেলসিয়াস ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত। আচ্ছা, একটা জিনিস মনে রাখতে হবে, এখানে ঊর্ধ্ব স্থিরাঙ্ক কোনটা 100 ডিগ্রি সেলসিয়াস নয়, এখানে সেলসিয়াস ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত বলতো, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে তোমার, যেহেতু এই 747 আমরা পেলাম, তাহলে 747 কত এটা, কারণ এই 747 এখানে কত এসেছিল এটা, ওরা ত্রুটিটা এটা ত্রুটিহীন এটা, কারণ 760 100, তাহলে 747 কত হবে 99.5, এটা কত আসলে 99.5 মাইনাস 0, ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, তাহলে এখানে কি পাবো, এখানে পাবো হচ্ছে তোমার 18.7 বাই হচ্ছে তোমার 97.2 is equals to C by 99.5. So if we calculate the value, then we can write C is equals to কত পাবো না 18.7 by 97.2 into 99.5 এত ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াস স্কেলটা আমরা এক্স বললাম, তাই সি না বলে এক্স বলে সুবিধা হবে, সি তো এক্স এর মান কত হবে এতটা। তাহলে দেখি কতটা আসে, এটা মান না অ্যাকচুয়ালি ফারেনহাইট চেঞ্জ দেখলাম 18.7 by 97.2 into 99.5,
19.142। তাহলে সেলসিয়াস স্কেলের পার্ট যদি এত হয়, প্রকৃত পার্ট যদি এটা হয় 747-এ, তাহলে 747-এ মিলিমিটার পার আয়তনের চাপে ফারেনহাইট স্কেলে প্রকৃত পার্ট কত? সুতরাং নির্ণেয় ফারেনহাইট স্কেলে প্রকৃত পার্ট কত হবে? আমরা কি লিখব? আমরা জানি C/5F-32/9। এখানে সেলসিয়াস স্কেলে পার্ট কত, সি এর মান কত? আমরা সি বলতে এখানে এক্স এর মান কত? এখানে 19.142/5F-32/9 বা 5F is equals to 5F minus 160 is equals to 19.142 into 9 বা F একবারে আমি যদি বলি F সমান কত আসবে? F সমান আসবে 19.142 into 9 plus 160/5 এত ডিগ্রি ফারেনহাইট। 19.142 into 9 plus 160/5 66.456 ডিগ্রি ফারেনহাইট। 66.45, দ্যাটস ওকে। তো যাই হোক বাচ্চা, এগুলো একটু যদি এই অঙ্কটা বুঝতে অসুবিধা হয় 2-3 বার তোমরা রিভিউ করে দেখবে, অঙ্কটা বুঝতে পারবে। কারণ আমি আশা করি সব কিছু ইনফরমেশন বলেছি, অসুবিধা হবে না। তো আমরা আগামী দিন মানে নেক্সট ক্লাসে কঠিন তরলের প্রসারণ একটা চ্যাপ্টার আছে, সেখানে আমরা স্টার্ট করব। মানে লেকচার নাম্বার 17-এ আমরা কঠিন তরলের প্রসারণ শুরু করব। সো আমাদের 3টে লেকচারেই এই চ্যাপ্টার মোটামুটি আমরা শেষ করলাম আনুষ্ঠানিকভাবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।